অনেক সময় দেখা যায় গ্রন্থের নাম দেয়া থাকে আর তার উত্তর জানতে চাওয়া হয়, কিন্তু মজার বিষয় তোমার সেই উত্তরটা জানা নেই। সেক্ষেত্রে তুমি কিভাবে উত্তর চিহ্নিত করবে দেখতে থাকো। যেমন গৌড়ীয় ব্যাকরণ নামক গ্রন্থটি কার রচনা? 4টে অপশন দেওয়া আছে। সেক্ষেত্রে উত্তর জানা না থাকলে আমি দুটো সূত্র অ্যাপ্লাই করতে হয়, প্রথম বিষয়, দ্বিতীয় সময়। তো প্রথমে বিষয় ধরে চিহ্নিত করব। যেমন গৌড়ীয় শব্দের সঙ্গে ব্যাকরণ শব্দ যুক্ত আছে, 4টে অপশন আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রাবন্ধিক এবং কথা সাহিত্যিক, মানে উত্তরটা হলো না। গিরিশচন্দ্র ঘোষ নাট্যকার, অভিনেতা এবং নাট্য আন্দোলনের নেতা, উত্তরটা হলো না। বিহারীলাল চক্রবর্তী কবি এবং গীতিকার, উত্তরটা হলো না। রামমোহন রায় সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কিন্তু এই 3টে উত্তর হলো না, তাই রামমোহন রায় এর উত্তর। দ্বিতীয় সূত্র, সময় ধরে। এক্ষেত্রে একটু কঠিন, কিন্তু সময়টা জানলে আরও সোজা। যেমন গৌড়ীয় ব্যাকরণের প্রকাশকাল 1833 আমরা জানি। এক্ষেত্রে এই 4টে অপশন কিভাবে আমি আলাদা করব। প্রথমে আসি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, 1838 থেকে 1894, মানে 1833-এর পরে, উত্তরটা বাদ। গিরিশচন্দ্র ঘোষ 1844 থেকে 1911, 1833-এর পরে, মানে এটা বাদ। বিহারীলাল চক্রবর্তী 1835 থেকে 1894, মানে এই উত্তরটাও বাদ। এখন রামায়ণ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, মানে সময়কাল সম্পর্কে, তাহলে আমরা বুঝে যাব এই উত্তরটা অবশ্যই রামমোহন রায়ের হবে, কারণ বাকি 3টে অপশন যে দেওয়া আছে তারা জন্মের সাল ধরে অবশ্যই 1833-এর পরে। যাক, রামমোহন রায়ের জন্ম 1770, মতান্তরে 72, মতান্তরে 74, মতান্তরে 76 থেকে 1833। ব্যাস, সময়গত দিক থেকে উত্তরটা সঠিক।